नमस्कार बंधुरा एसके रान्नाघरे आपनादेर सबाइके स्वागत जानाई। आज के रेसिपि होच्छे चिकेन कषा। तार जोन्नो एखाने आमी 700 ग्राम चिकेन निये निয়েছি। এই দেখুন চিকেনগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমি একটা মশলা করে নেব। তার জন্য এখানে একটা আমি ছোট সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি আর এখানে आदा रसुन নিয়ে নিয়েছি। 1.5 ইঞ্চি মতো আদা নিয়েছি আর গোটা 15 রসুন নিয়ে নিয়েছি। এবার এটাকে আমি একটা মশলা বানিয়ে নেব। তার জন্য একটা মিক্সির জার নিয়ে নেব। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর যদি এই চিকেন কষার রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। আর যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইবার করেনি প্লিজ সাবস্ক্রাইবার করে নেবেন আর পাশের বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন আমি যখন নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পাওয়ার জন্য। আমি তাহলে এটাকে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। দেখুন বন্ধুরা এখানে আমার মশলাটা হয়ে গেছে। এবার আমি এই মাংসের মধ্যে মশলাটা দিয়ে দেব। এবার এর মধ্যে দিয়ে দেব সরষের তেল। 2-3 চামচ মতো সরষের তেল দিয়ে দেব। এবার এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো 1 চামচ মতো। দিয়ে ভালো করে মেখে নেব। মাংসের সঙ্গে মশলাটা মেখে রেখে দেবো আধ ঘন্টা মতো। মেখে রেখে আমি একটা পেস্ট তৈরি করে নেব মশলা। দেখুন বন্ধুরা এখানে আমি 3-4 চামচ মতো টক দই নিয়ে নিয়েছি। এবার এই দইয়ের মধ্যে দিয়ে দেবো 1 চামচ জিরের গুঁড়ো আর 1 চামচ ধনের গুঁড়ো। আমি এখানে লঙ্কা বেটে দেবো বলে এই জন্য আমি আর লঙ্কাটা মেশালাম না। দিয়ে এটাকে আমি একটা পেস্ট বানিয়ে সাইডে রেখে দেবো। আর আপনারা যখন যে কোনো রান্নায় দই দেবেন দইটা ফ্রেশ নেওয়ার চেষ্টা করবেন। আর যদি ফ্রিজে থাকে তাহলে মিনিমাম আধ ঘন্টা আগে ফ্রিজ থেকে বার করে রাখবেন। দেখুন আমার এখানে পেস্টটা রেডি হয়ে গেছে। এবার আমি সাইডে রেখে দেবো। দেখুন বন্ধুরা এখান থেকে আমি আগের থেকে লঙ্কাটা ভিজিয়ে রেখেছিলাম। এবার লঙ্কাটা আমি একটা মিক্সিতে দিয়ে বেটে নেব। এখানে আমি 10-12টা লঙ্কা নিয়েছি। আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেরকম ঝালটা দেবেন। এবার আমি অল্প করে জল দিয়ে একটা স্মুথ পেস্ট রেডি করে নেব। এবার আমি গ্যাসটা ধরিয়ে দেবো। ধরিয়ে একটা কড়াই বসিয়ে দেবো। এবার কড়াইতে আমি তেল দিয়ে দেবো। আমি অল্পই তেল দেবো কেন মাংসটা যখন মেখেছিলাম তখন কিন্তু তেল দিয়েছিলাম মাংসে। দেখুন বন্ধুরা এখানে আমার তেলটা গরম হয়ে গেছে। তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেবো একটা তেজপাতা আর 2টো এলাচ লবঙ্গ আর 1 টুকরো দারচিনি দিয়ে ফোড়নটা একটু ভাজা ভাজা করে নেব যাতে ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসে। এখানে আমার ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। পেঁয়াজটা ভাজা ভাজা করে নেব।
দেখুন বন্ধুরা, এখানে পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। দেখুন, এর থেকে বেশি ভাজবো না। এবার এখানে আমি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দেবো। আমি যত টক দই দেবো বলে ওই জন্য আমি ছোটো টমেটো একটা দিচ্ছি। সামান্য একটু লবণ দিয়ে দেবো যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। দেখুন বন্ধুরা, এখানে আমার টমেটোটা গলে গেছে। এবার যে আমি মাংসটা মেখে রেখেছিলাম মশলা দিয়ে, সেটা দিয়ে দেবো। আপনারা এইভাবে চিকেন কষা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। গরম ভাত, রুটি, পরোটা, রাইস, সাদা ভাত সব কিছুর সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে। দিয়ে আমি ভালো করে সব একসঙ্গে মশলাগুলো মিশিয়ে নেব। মিশিয়ে এটাকে মিনিট দিয়ে একটু রান্না করে নেব যাতে মাংসটা একটু সিদ্ধ হয়ে যায়। দেখুন বন্ধুরা, এখানে দইয়ের মধ্যে যে আমি মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। যে মশলাটা রেডি করে রেখেছিলাম, আপনারা যখন দইটা দেবেন অবশ্যই গ্যাসটা কমিয়ে দেবেন, না হলে কিন্তু দইটা ফেটে যাওয়ার চান্স থাকবে। এবার দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এখানে যে লঙ্কাটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। আমি এখানে একটু ঝাল দিচ্ছি, আপনাদের টেস্ট অনুযায়ী ঝালটা দেবেন, যে যেমন ঝাল খেতে পছন্দ করেন। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। চিকেন কষা একটু ঝাল হলে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। স্বাদ মতো লবণ দিয়ে দেবো। ভালো করে মিশিয়ে নেব। এবার এটাকে আমি ঢাকা দিয়ে মিনিট 4 রান্না করে নেব। আপনারা মাঝে মাঝে ঢাকাটা খুলে একটু নেড়ে দেবেন, না হলে তলা থেকে কিন্তু পোড়া লেগে যেতে পারে। দেখুন বন্ধুরা, এখানে আমার চিকেন কষাটা হয়ে এসছে। এবার আর একটু নুন লাগবে, আপনারা নুনটা অবশ্যই চেক করে নেবেন। আর সামান্য একটুখানি চিনি দিয়ে দেবো। আর এখানে আমি সানরাইজ গরম মশলা দিয়ে দেবো। আপনাদের যদি হোমমেড গরম মশলা থাকে সেটা আপনারা ইউজ করতে পারেন। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এই যে ঝোলটা আছে, ঝোলটা আরেকটু আমি শুকিয়ে নেব। আর মিনিট 2 আমি এটাকে রান্না করে নেব, তাহলে আমার চিকেন কষা রেডি হয়ে যাবে। দেখুন বন্ধুরা, এখানে আমার চিকেন কষাটা রেডি হয়ে গেছে। এবার আমি চিকেন কষাটাকে একটা পাত্রে নামিয়ে দেবো। আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।